আমার জীবন আরাধ্য দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং প্রত্যেক গুরুভ্রাতা দাদা ও মায়েদের সবাইকে জানাই জয় গুরু। আর অন্যান্য যারা আছেন আজকের আলোচনাটি শুনছেন তাদেরকেও জানাই নমস্কার, প্রত্যেককে অভিনন্দন। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন এই কামনায় আমার আজকের নিবেদন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ইষ্টকে প্রিয় পরম বলতে বলেছেন কেন, বা ইষ্টকে প্রিয় পরম বলা উচিত কেন, আজকে সেই সম্পর্কে আলোচনা। আমরা জানি যে ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, সদ্গুরুই হচ্ছে ইষ্টের মূর্ত প্রতীক। জগতের মঙ্গল প্রতিষ্ঠায় যখন ভগবান এই ধরাধামে মনুষ্যরূপে অবতীর্ণ হয়ে আসেন তখন তিনি হন অবতার। এই অবতারেরা প্রত্যেকেই কিন্তু ইষ্ট। এখন কেউ হয়তো বলে যে ভগবান শ্রীকৃষ্ণ অবতার, শ্রী রামকৃষ্ণ ঠাকুর অবতার, শ্রী চৈতন্যদেব অবতার, এই যে আমরা অবতার বলি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেও অবতার বলি। এই অবতার কথাটা বলা কখন সাজবে? যখন প্রত্যেকটা মানুষ তার ইষ্টের চলনে বলনে ঠিক তারই মতো হয়ে উঠতে পারবে। একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত যখন প্রত্যেকটা মানুষ তার ইষ্টের মতো হয়ে উঠতে পারবে তখনই অবতার বলাটা সাজবে। কিছু কিছু মানুষ আছে যে মুখে শুধু তারা অবতার বলে, অথচ তাদের যে ইষ্ট, তাদের ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার কথা চিন্তা না করে তাদের ইষ্টের কাঙ্ক্ষিত পথে না চলে শুধু মুখে মুখে অবতার বলাটা কিন্তু তাদের মুখে মানায় না। তাই শ্রী শ্রী ঠাকুর ইষ্টকে প্রিয় পরম বলতে বলেছেন। কেননা যখন আমরা প্রিয় পরম বলি তখন এই আমাদের যে আত্মা এবং পরমাত্মার মধ্যে যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, টান যখন তৈরি হয় তখন তাদের মধ্যে এই টানের মাধ্যমে যে একটা অনুভূতি, তো এই প্রিয় পরম বলার সময়ও কিন্তু একটা সেই টানটা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। এখানে এই প্রিয় পরম বলার মধ্যে একটা কি আত্মীয়তার সম্বন্ধ তৈরি হয়। এই প্রিয় পরম যখন আমরা বলি তখনই আমাদের ভিতর একটা ভাব সৃষ্টি হয়, টান সৃষ্টি হয় অটোমেটিক্যালি। তাই শ্রী শ্রী ঠাকুর ইষ্টকে প্রিয় পরম বলতে বলেছেন। যখন কেউ ইষ্ট প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করে তখন সেই ব্যক্তি যদি তার ইষ্টকে বলে যে তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তখন সে হাজার হাজার লোকের প্রাণ স্পর্শ করে আকুল করে দিতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর ইষ্টকে প্রিয় পরম বলেছেন। আর এই কারণেই আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রিয় পরম বলে থাকি। তার কাছে অবতার জিনিসটা ভালো লাগে না এই কারণে যে আমরা যদি প্রত্যেকে এক একটা অনুকূল হয়ে উঠতে না পারি তাহলে কিন্তু তাকে অবতার বলাটা মানায় না। তাই তাকে প্রিয় পরম বলতে বলেছেন।
আর এই কারণেই আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রিয় পরম বলে থাকি। তো আজ এই পর্যন্তই, সবাইকে জানাই জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।